নাহলে ম্যানেজার আপনার বাড়িতে যাবে কেন? এই জন্য বলেছিলাম কনফিডেন্স অ্যান্ড অনেস্টি অ্যান্ড এফিসিয়েন্সি, এই হচ্ছে ব্যবসার পুঁজি, নট মানি। টাকা আপনি পাবেন। ইসলামী ব্যাংককে আমরা বলবো, এবং আমরা যদি ক্ষমতায় ইনশাল্লাহ যেতে পারি, এক সময় মনে হয় ক্ষমতায় যেতে পারবো না। এখন কি তাই মনে হয়? এখন কি মনে হয়? যেতে পারবো। লোকরা তো বলে এইবারেই যাবেন, আমি বলি যে না, আরেকটু সময় দিলে ভালো হবে। তাহলে মনে হয় যেতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি যাই 10 লক্ষ টাকার জন্য কোনো মর্গেজ লাগবে না। এটা যে সিস্টেম আছে আপনারা জানেন, সে এসএমই সিস্টেমে এখনো চালু আছে, কিন্তু মর্গেজটাকে অনেক জায়গায় শর্ত করে দিয়েছে, কারণ মানুষকে ব্যাংক বিশ্বাস করে না। মানুষকে ব্যাংক বিশ্বাস করে না। তা আমাদের সময় তো বিশ্বস্ত লোকই বেশি থাকবে। 10 লক্ষ টাকা দিয়ে ভালো ব্যবসা হয় না। এখানে কনসোর্টিয়াম করবেন। কনসোর্টিয়াম মানে হচ্ছে কয়েকজনে মিলে এক ধরনের একটা কোম্পানি। যদি 10 জন করিয়ান তাহলে 1 কোটি, 100 জন হলে 10 কোটি, 1000 হলে 100 কোটি। 100 কোটি দিয়ে তো ব্যবসা করা যায় না, তাও যায় না, যায়। 100 কোটি খুব ইজি। আমি এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলনে গিয়েছিলাম। আমাদের যারা কৃষিবিদ, পিএইচডি আছে কয়েক হাজার, বললাম যে আপনারা পিএইচডি পাস করে কি লাভ? আমাদের দেশের মানুষের জন্য, ছাত্র শিবিরের এক্স ছেলেদের জন্য, জামায়াতের লোকদের জন্য 10 লক্ষ টাকা পুঁজিতে কি কি ভায়াবল বিজনেস আছে এগ্রিকালচারে, সেটা প্রজেক্ট আপনাদের আছে কিনা? 10 কোটি করে কি আইডিডব্লিউ এবিসিডি সব লয়ে দিয়েছে তারা। ঠিক আছে, আইডিডব্লিউ আচ্ছা, আইডিডব্লিউ এই বছর 2টো মৌলিক কাজ করেন। এক হচ্ছে কি কি বিজনেস বাংলাদেশে ভায়াবল, সেই বিজনেস খাত চিহ্নিত করে। ঠিক আছে। 2, এক একটা খাতে কত টাকার ইনভেস্টমেন্টে এইটাকে ভায়াবল করতে পারে। 3, আমাদের যত ব্যবসায় আছে এদেরকে কোন কোন খাতে গ্রুপিং করা যায়, যে এরা এই খাত, এরা এই খাত, এরা এই খাতে করবে। 5, একটি ভায়াবল পর্যায়ের নিম্নতম ক্যাপিটাল অ্যামাউন্ট কত এবং সেটা কিভাবে চিহ্নিত কালেক্টেড হবে সেটা আপনারা ঠিক করেন। প্রতি বছরে 500 কোটি টাকা, কত টাকা বললাম? এগুলো কিছুই না। সালমানের প্রমাণের জন্য 500 কোটি কিছু। এস আলমের কাদের বুয়ের সম্বন্ধ বলিনি। তাহলে 500 কোটি টাকার প্রবৃত্তি এই আইডিডব্লিউএফ এর মাধ্যমে প্রতি বছর এখানে হতে হবে। যদি সেটা 499 কোটি হয় তাহলে তাদের ব্যর্থতা। That will be treated as a failure of this business platform or organization. 500 কোটি টাকা আপগ্রেডিং হওয়ার মতো লোক আমাদের আছে কিনা? তো দেখবেন আমরা 5 ইয়ার্সে একটা বিজনেস এরিয়াকে আমরা গ্রো করতে পারবো, যেটা বড় বড় বিজনেস ফোরাম যেগুলো আছে সেগুলো কি আপনারা জায়গা পাবেন। কিন্তু একটি শর্ত, আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? একটা শর্ত, সেটা কি? অনেস্ট থাকতে হবে। কি থাকবেন? জান দাবে যা সততা স্যাক্রিফাইস করা যাবে। আপনি বিজনেস লস করে ভিক্ষুক হয়ে গিয়েছেন, ইয়েস, অ্যাকসেপ্ট ইট। করাপশন করবেন না। আর করাপশন যদি না করেন আপনি ফকির হবেন না। আই ক্যান চ্যালেঞ্জ ইউ। কেন ফকির হবেন? বাদাম বিক্রি করেন, বাদাম বিক্রি ব্যবসা না? আইসক্রিম বিক্রি ব্যবসা না? আপনি যদি বড় বড় এন্টারপ্রেনিয়রশিপে ফেল করেন, কাম করে বাদাম বেচা, সারাদিন 5 ঘন্টা বাদাম বেচবেন, সন্ধ্যার পরে
ফিটফাট হইয়া যে যেটা পালন কইরা আল্লাহ দিনের দাওয়াতের জন্য মাথা উঁচু করে মানুষের কাছে যাব। এটা কি সফল লাইফ না ব্যর্থ লাইফ? এটা সফল লাইফ। তার চেয়ে যে মানুষের টাকা নিছেন, জমি দিবেন কিন্তু জমি দেন না, আর নিজে গাড়ি চালান। এরকম মানুষ আছে আমাদের? আছে। এরকম মানুষ যদি আমাকে মহানগরী আমাদের নেতা এই অনুমতি দিত, তাহলে মানুষের টাকা মেরে যে গাড়ি চালাইছে আমার নেতৃত্বে আমি সকল গাড়ি রাস্তায় করে দিতাম। ইসলামের পরিচয় দেবে, কিসের পরিচয় বলছি? জামাত ইসলাম বলছি? আমাদের কাছে ইসলাম ইজ দিস আইডিওলজি। আর মানুষকে ঠকাবে, এটা হতে পারে না, এটা হতে পারে না। এই জন্য বলেছি কঠোর সততার মাঝে আপনারা ব্যবসা করেন, আগে 2-4 কোটি টাকা জোগাড় করে দেবেন। এরকম লোক নাই যে আমি বললে 50,000 টাকা দিবে, 1 লাখ টাকা দিবে, 10 লাখ টাকা দিবে, 1 কোটি টাকা দিবে। কি মনে হয় আপনাদের? আছে? কিন্তু আমি যে দেব টাকাটা আপনার কাছে, আমাকে আগে এই আস্থা আপনাদের অর্জন করতে হবে যে আমি যার কাছ থেকে টাকাটা নিয়েছি তার জন্য গিয়ে বলতে পারি দিস ইজ ইউর মানি, দিস ইজ ইউর মানি। বক্তৃতার প্রয়োজন হবে? আচ্ছা, তাহলে শেষ করে দিই এই কথা বলে যে কোনটা না বক্তৃতা শুনতে হবে, কারণ মূল কথা তো হয়ে গেছে। কি কি বলেছি একটু রিপিট